আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে দেখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3.1 অনুশীলনীর 13 এবং 14 নাম্বার অঙ্কটা। 13 এবং 14 নাম্বার অঙ্কটা দুইটা অঙ্ক সেম। একটু প্রশ্নটা খেয়াল করো, কি বলছে যে a plus 2b into 3a plus 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। একটু খেয়াল করো, একটা অংশ দুইটা অংশ গুণাকার আছে, মানে উৎপাদক আছে। এটাকে আমাদের কি এইভাবে প্রকাশ করতে হবে, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, তাহলে এটা স্কয়ার, এটা বি স্কয়ার। কি বলছে, দুইটি বর্গ, একটা বর্গ দুইটা বর্গ এবং তাদের বিয়োগফল। তার মানে এটাকে যেভাবে পারি আমাদের এইভাবে বানাতে হবে। এখন একটা সূত্র আমরা জানি, কি সূত্র জানি, এ বি সমান, আমরা জানি এ বি সমান কি, a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এই সূত্রটা তো আশা করি সবাই জানি, তাই না? এই সূত্রটা সবারই জানা আছে। এইটা এখানে প্রয়োগ করব। এটাকে মনে মনে ধরবা যে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। তুমি ধৈর্যও করতে পারো, না ধৈর্যও করতে পারো, সরাসরি করতে পারো। এটাকে তুমি মনে মনে a ধরো আর এটাকে মনে মনে b ধরো। তাহলে এখানে কি আছে দেখো তো, a আর b আছে না? a b সূত্র অনুসারে আমরা কি জানি, a প্লাস, প্রথমে a বলতে কোনটুকু আমাদের, এইটুকু। তাহলে a প্লাস, এই যে সূত্রের প্লাস b বলতে কোনটুকু আমাদের, এইটুকু, যে 3a প্লাস 2c ডিভাইডেড বাই কত, 2। পুরাটার উপরে একটা স্কয়ার, পুরাটার উপরে একটা কি স্কয়ার, মাইনাস a মাইনাস b বাই 2। তাহলে a বলতে কোনটুকু আমাদের, a বলতে তো এইটুকু, a প্লাস 2b, a প্লাস 2b মাইনাস, মাইনাস দেয়া b বলতে কোনটুকু, এইটুকু, 3a প্লাস 2c, নিচে কত 2। এখন জাস্ট ক্যালকুলেশন, তার হোল স্কয়ার। এখন একটু ক্যালকুলেশন করো তো কত আসে। a আছে কয়টা, একটা, চারটা a প্লাস 2টা b প্লাস 2টা c, নিচে কত 2, তার হোল স্কয়ার। তার কি দিতে পারি আমরা, হোল স্কয়ার। তার কি দেবো আমরা, হোল স্কয়ার মাইনাস, এখানে কত দেখো তো, a প্লাস 2b মাইনাস দ্বারা গুণ করো, মাইনাস 3a মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2c, তার নিচে 2 হোল স্কয়ার। এখন দেখো তো কি থাকে, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। কি কমন নিতে পারি, 2 কমন নিলে কি থাকে, এখান থেকে 2a প্লাস এখান থেকে b, এখানে থাকে c ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, এখানে কি থাকে দেখো তো, 2b মাইনাস 3টার থেকে একটা a চলে গেল, তাহলে 2a মাইনাস 2c ডিভাইডেড বাই কত, 2 তার হোল স্কয়ার। এখন একটু খেয়াল করো, এই টু কি যায় কাটা, তাহলে এখানে থাকতেছে কত, 2a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস, এইখান থেকে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি, 2। তাহলে কি থাকতেছে, b মাইনাস a মাইনাস c বাই 2। এই টু কাটা, থাকতেছে কত, 2a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস, এখানে কত থাকতেছে, b মাইনাস a মাইনাস c তার হোল স্কয়ার। এখন একটু খেয়াল করো তো, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, দুইটার উপরে আমাদের বর্গ আছে না, দুইটার উপরে কি আছে আমাদের, স্কয়ার আছে, দুইটার উপরে আমাদের স্কয়ার আছে। স্কয়ার মানে বর্গ, তার মানে এই যে একটা বর্গ, এই যে একটা বর্গ, এবং মাঝখানে আমরা কি চিহ্ন পেয়েছি, মাইনাস, তার মানে বর্গের বিয়োগফল আমরা পেয়ে গেছি। বর্গের বিয়োগফল আমরা পেয়ে গেছি, বর্গের বিয়োগফল আমরা কি করছি ভাইয়া, পাইছি। তো আমাদের যদি বর্গের বিয়োগফল রূপে চাই, একটা কথা মাথায় রাখবা, যখনই দুইটা অংশ গুণাকারে দিয়ে থাকবে উৎপাদক এবং বলবে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, চোখ বন্ধ করে তুমি এ বির সূত্রটা প্রয়োগ করবা। চোখ বন্ধ করে কার সূত্র, এ বির সূত্র। এ বির সূত্র প্রয়োগ করলেই তোমাদের অটোমেটিক হোল স্কয়ার এসে যাবে। আশা করি সবাই অঙ্কটা বুঝছো।